ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না, তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল, এটা ঠিক না। এটা অ্যাবসলিউটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মামলায়, অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই বিচার অনুষ্ঠিত। বিচারের ৩৬তম সাক্ষী অ্যাপ্রুভার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়েছে সকাল থেকে। ডিফেন্সের পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। জেরাতে মূলত যে বিষয়গুলো সম্পর্কে উনি জেরা করেছেন, 2018 সালের নিশিরাতের নির্বাচনে কার কী ভূমিকা ছিল, কার মাধ্যমে এই ভোট নিশিরাতে ভোট প্রদান করা হয়েছিল, তাদের বিরুদ্ধে উনি কী ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন। এছাড়াও চেন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন, তার বর্ণনা আবারও উঠে এসছে। এছাড়া টিএফআই সেলে ব্যারিস্টার আনওয়ার সহ অন্যান্য বন্দীদেরকে যে রাখা হতো, কার নির্দেশে রাখা হতো, কারা এটা নিয়ন্ত্রণ করত, কীভাবে নিয়ন্ত্রিত হতো, কার নির্দেশে এদেরকে তুলে আনা হতো, এই সম্পর্কে বিস্তারিত জেরা উনি করেছেন। বাকি অংশ এখনও জেরার বাকি আছে। এখন আর যে বিষয়গুলো আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে বাকি আছে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, প্রধানমন্ত্রীর ভূমিকা, তাদের নির্দেশ, তাদের কার্যকলাপ, এ সম্পর্কে উনি বিস্তারিত জেরা করবেন বলে আমরা আশা করছি। এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে লাঞ্চের বিরতি হয়েছে, সেকেন্ড হাফে আবার একটা পর্যায়ে এটা স্টেট ডিফেন্স বলছিলেন আপনাদেরকে উদ্দেশ্য করে যে দোষ স্বীকার করলেই অপরাধ থেকে পার পাওয়া যায় না, তার জবাব আপনারা দিয়েছেন, কী হয়েছিল? আচ্ছা, বিষয় হচ্ছে যে উনি প্রশ্ন করেছিলেন যে এই দায় আপনি কোনো ব্যবস্থা নেননি। এইখানে উনি জবাব দিয়েছেন যে আমি ব্যবস্থা নিইনি। আমাদের বক্তব্য যেটা ছিল যে উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার। তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা বন্ধ। তারপরে উনি আরেকটা প্রশ্ন উত্থাপন করেছেন অনারেবল ট্রাইব্যুনাল এবং আমাদের উদ্দেশ্যে, যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কি। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না, তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল, এটা ঠিক না। এটা অ্যাবসলিউটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার। এইখানে আমাদের করণীয় কিছু নয়, আমরা শুধুমাত্র তার বক্তব্য বিবেচনা করে, তার যে বক্তব্যটা এখানে দিয়েছে, জেরা যেটা হয়েছে আর্গুমেন্টের সময়, জেরা এবং জবানবন্দি আমাদের যে কেস, সেই কেসটার তুলনামূলকভাবে উনি যে অঙ্গীকারে অ্যাপ্রুভার হয়েছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকারে উনি অ্যাপ্রুভার হয়েছেন, সেইটা প্রকাশিত হয়েছে না সেটা আমরা আর্গুমেন্টে বলব। জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, একটা পর্যায়ে বলেছে, আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। বিশেষ করে এটা আমি তখনও বলি নাই, কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। উনি যদি হত্যা করেই থাকে, যদি স্বীকারই করে থাকে, তাহলে ওনারও বিচার হওয়া উচিত, এটা আমি বলবো। আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি। কতখানি পারছি বা পারবো এটা মাননীয় আদালত, মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন।
এই আমার বক্তব্য। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না, অপরাধ করলে হয় না। তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন, আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি, তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে যাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে? আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা। আপনি তো বলছেন যে উনি অপরাধ করছে, উনি করছেন। আমি উনি অপরাধ করেছেন, ওনার অপরাধ ওনার কাছে। আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই। আমার আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, কথা তো আমি বলি নাই। আমার কথা হইলে উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামির দয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না, তারা কোনো নির্দেশও দেয় না। ভাই আপনি যে জেরা করছেন, আপনি কি মনে করেন যে আপনি আপনার যে আসামি দুজন তাদেরকে খালাস করে নিয়ে যেতে পারবেন ট্রাইব্যুনাল থেকে? আমি চেষ্টা করছি, পারবো কি পারবো না এই কথা তো বলার সময়ও হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথাটা, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তো আমার নাই, সেই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই। থ্যাংক ইউ।